কিন্তু আমার দাদু খুব শেয়ানা লোক, তাকে নাড়ানো মুশকিল। ওই লোকটা বেঁচে থাকলে কোনো উপকার হবে না, তাই তোমার হেল্প দরকার হলে লোকটাকে বিষ দিয়ে মেরে ফেলবো, না হলে সব কাজ এইভাবে ভেস্তে যাবে। আগাছা ছেঁটে ফেলা নিয়ম, সেটা করতে হবে। তা যেভাবেই হোক না কেন, বুঝতে পেরেছো তুমি? আমি আজকে দাদুকে প্রায় মেরেই ফেলেছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কোথা থেকে একটা সাধু এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়ে চলে গেল। এরপর আমি কি করতে পারি আমাকে বলো তো? মার্বেল মন্দিরের গুরুজি নয় তো লোকটা? তুমি যেমন বর্ণনা দিচ্ছ তাতে তো তাই মনে হচ্ছে। না না, এ ওখানে ঝাড়ুদারের কাজ করে, কিন্তু ওর অনেক শক্তি আছে। অগ্নি নামটা আমার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। তারপরে কি হয়েছিল বলো? সে যাই হোক, লোকটা এসে আমাকে পুরো ধুয়ে দিয়েছে। আর তোমাদের রায় ফ্যামিলির লোকগুলো তো ভয়ে সব খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়লো ওকে দেখে। এত মেনি মুখো কেন তোমাদের বাড়ির লোকেরা? আরে তুমি আমাকে মারছো কেন? যা ঘটেছে তাই তো আমি বললাম, উল্টে তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। এই ফ্যামিলি সম্পর্কে বাজে কথা শুনবো না। তবে ওই ঝাড়ুদারের বাচ্চাকেও ছাড়া যাবে না। ওর সাহস কি করে হয় আমার উঠোনে দাঁড়িয়ে আমাকে হুমকি দেওয়ার? ওকে আমি শেষ করেই তবে ছাড়বো, যেভাবেই হোক। আমাকে হুমকি দিচ্ছে ও। প্রতিমা তো অগ্নিকে হেভি তোল্লাই দিচ্ছে, মনে হচ্ছে ওকে ফিট করতে চাইছে। শুনেছি প্রতিমাকে হেব্বি দেখতে। একদিন ওকে পাঠাও না এখানে, একটু মজা করব। হ্যাঁ ভালো বলেছো, আমি দেখছি। এই নিন সাধু বাবা। সাধু বাবা নই আমি। তাহলে আপনাকে আমি কি বলে ডাকি? কি বলে আবার ডাকবে? আমার নাম ধরেই ডাকবে। আমার নাম অগ্নি। মিস্টার অগ্নি, আপনি তো অ্যাকশন ভালোই জানেন, তাছাড়া চিকিৎসা বিদ্যাতেও পারদর্শী। আপনি নাকি ওষুধটা বানিয়েছেন। দাদু কি এখন ঠিক আছেন, নাকি আরো চিকিৎসা দরকার? উনি একদম ফিট আছেন, আরো 50 বছর বাঁচবেন। আমি যা ওষুধ দিয়েছি তাতে রোগ বাপ বাপ বলে পালিয়েছে। একটা বিশাল ঢপবাজ। ওষুধটা নাকি ও বানিয়েছে। দাদু তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে?